আমার বিয়ের 6 মাস পর একটা মিথ্যা কথাকে সত্য করে স্বামীর কাছে বলতে গেলাম যে শোনো, আমি তো কখনো মা হতে পারবো না। তখন কিন্তু আমি অলরেডি প্রেগনেন্ট। তখন আমার স্বামী বড় একটা নিঃশ্বাস ফেলে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। দীর্ঘ 15 দিন পর দেখি ওর একটা নতুন ফ্রেন্ড হয়ে গেছে। সে ফ্রেন্ড ধীরে ধীরে তার বড় আকারে চলে আসে। সে হয়ে যায় তার একজন প্রিয় মানুষ, সেটাকে বিয়ে করবে। তখন অলরেডি আমার প্রেগনেন্সির 3 মাস চলে। তারপরে তাকে আমি কিছুই জানাই না। যখন আমার প্রেগনেন্সির 5 মাস চলে তখন সেই মেয়েটাকে বিয়ে করার জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে। যখন আমার 7 মাস হয়ে যায় তখন সে আমাকে বলে, শোনো, তুমি তো কখনো মা হতে পারবে না, তাই আমি ভাবলাম তানিয়াকে বিয়ে করি। সেই তানিয়া তার বন্ধু থেকে সে বিয়ে করে নেবে। তখন আমি বললাম, দেখো, তুমি যদি বিয়ে করো তোমার ব্যাপার, তবে আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর। তো তুমি কি জানো আমি যে প্রেগনেন্ট? তখন সে হাসি দিয়ে বলল, তুমি বলেছিলে কখনো তুমি মা হতে পারবে না, তাই আমার এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন কি করা যায়? আমি বললাম, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি বিয়ে করো তাহলে তো সন্তান শুধুই আমার, তোমার না, আর আমিও তোমার না। তখন সে বলল, তাহলে আমি তোমাকেও চাই, সন্তানকেও চাই, আমি বিদেশে চলে যাই। তখন চলে যায় বিদেশে। বিদেশ যাওয়ার পর কতটা পরিশ্রম করা শুরু করলো শুধুমাত্র সন্তানের জন্য। তো আসলে মিথ্যাটা বলার কারণটা হচ্ছে স্বামীকে আসলে একটু খোঁচা মাজা দেখলাম সে কতটুকু ভালোবাসে। আসলে সন্তান না থাকলে স্বামীর কাছে কোনো মূল্য থাকে না, পরিবারের কাছে কোনো মূল্য থাকে না, সংসারে শান্তি থাকে না। সেটা আমি সেদিন থেকে বুঝে নিয়েছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ, আজ আমি গর্ব করে বলতে পারি আমারই 7 জন ছেলে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকতময় করুক এবং সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুক। সবাই অবশ্যই দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, মন থেকে একটা কমেন্ট করে যাবেন কার কার জীবনে আমার মতো এমন বিপদে পড়েছিলেন, বা কার কার জীবনে আমার মতো এমন একটা দিন গেছে, মানে কষ্টে চাপা দিয়ে রাখছি এই 9টা মাস, তারপরে কখনো কাউকে বলিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন সর্বশেষ সব কিছু মিলিয়ে ভালো আছি। তবে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন হসপিটালে আছি। আমি সুস্থ যেন হয়ে যাই সবার কাছে।